নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 501 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল মাথাভাঙা গার্লস হাই স্কুল এইচএস এর বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য, অপশান বিতে 12,714 কিমি। 2 নম্বরে পৃথিবীর পরিক্রমণ বেগ হ্রাস পায়, অপশান বিতে অপসূর অবস্থানে। 3 নম্বরে সূর্যের উত্তরায়ণ শেষ হয় যে তারিখে, সেটি হলো অপশান বিতে 21শে জুন। 4 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা প্রদত্ত যে শহরের উপর দিয়ে বিস্তৃত তা হলো অপশান সিতে এলাহাবাদ প্রয়াগরাজ। 5 নম্বরে প্রদত্ত কোন অক্ষরেখাটির পরিধি তুলনামূলক কম, অপশান ডিতে 80 ডিগ্রি উত্তর। 6 নম্বরে মূলত চ্যুতির ফলের সৃষ্টি হয়, অপশান বিতে স্তূপ পর্বত। 7 নম্বরে একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো অপশান বিতে মেঘালয় মালভূমি। 8 নম্বরে রাসায়নিক আহুইকারের ফলে শিলায় মরচে পড়ার প্রক্রিয়া হলো অপশান বিতে জারণ। 9 নম্বরে পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঘূর্ণবাদ বা ঘূর্ণিঝড় হয় তা হলো অপশান সিতে আশ্বিনের ঝড়। 10 নম্বরে লোহার সর্বোৎকৃষ্ট আকরিক হলো অপশান সিতে ম্যাগনেটাইট। 11 নম্বরে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী হলো অপশান এতে তিস্তা। তারপরে 12 নম্বরে কলকাতা বন্দর হলো অপশান বিতে নদী বন্দর। 13 নম্বরে ব্যারোমিটার যন্ত্রে যে স্কেল ব্যবহার করা হয় তা হলো অপশান বিতে ভার্নিয়ার স্কেল। 14 নম্বরে 73 m/10 টপোগ্রাফিক্যাল মানচিত্রে RF 1:50,000 এর বিবৃতিমূলক স্কেলটি হলো অপশান বিতে 200 মিতে 1 কিমি। বিভাগ ক্ষয়ে 2 এতে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি। প্রথমে রয়েছে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখা মিলিত হয় তাকে বলে মহাবৃত্ত, ভুল। ছায়াবৃত্ত হবে। 2 নম্বরে 2022 সালটি অধিবর্ষ, ভুল। 3 নম্বরে ভারতের ডিএসটি বা ডে লাইট সেভিং টাইম নেই, ঠিক। তারপরে রয়েছে 4 নম্বরে স্বাভাবিকের তুলনায় 25% বৃষ্টি কম হলে খরা বিপর্যয়ের আকার নেয়, ঠিক। 5 নম্বরে বায়ু বিদ্যুৎ শক্তি হলো একটি পরিবেশ বান্ধব সম্পদ, ঠিক। 6 নম্বরে পুরুলিয়া জেলার রয়েছে মামাভাগ্নে পাহাড়, ভুল। বীরভূম জেলা হবে। 7 নম্বরে টপোগ্রাফিক্যাল মানচিত্রে উচ্চতার নির্দেশক রেখা কালো রঙে আঁকা হয়, ভুল। বিদ্যাকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথমে রয়েছে ড্যাশ হলো সবচেয়ে উষ্ণতম গ্রহ, শুক্র। 2 নম্বর মধ্যরাত্রি 12টা থেকে পরবর্তী বেলা 12টা পর্যন্ত সময়কে ড্যাশ বলে, AM বলে। 3 নম্বরে হিমবাহ ও জলধারার মিলিত কাজে গঠিত সমভূমি হলো ড্যাশ সমভূমি, বহির্বিধৌত সমভূমি। 4 নম্বরে লোয়েস সমভূমির প্রধান উপাদান হলো ড্যাশ কোয়ার্চ। 5 নম্বরে দামোদর নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে, খামারপাত পাহাড় থেকে। 6 নম্বরে অনেক মানচিত্র সম্বলিত পুস্তকে ড্যাশ বলে অ্যাটলাস। 7 নম্বর বেশি ব্যবহার নিষিদ্ধ হয়ে যায় এমন সম্পদকে বলে ড্যাশ সম্পদ, গচ্ছিত সম্পদ বা অচিরাচরিত সম্পদ। তারপরে শীত দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। টর্নেডো উত্তর আমেরিকা, গ্লাসগো হাওড়া, প্রাসাদনগরী কলকাতা, হীরাকুন্দ জলবিদ্যুৎ। ডির দাগে 2 এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে কোন অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাসের সমান, নিরক্ষরেখার। 2 নম্বর 24 ডিগ্রি 30 মিনিটের উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থানের মান কত, 24 ডিগ্রি 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। 3 নম্বরে কোন প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের সমান্তরালে কাজ করে, মহীভাবক আলোড়ন। 4 নম্বরে মৃদবিধি প্রাণীরা কোন পদ্ধতিতে শিলার অবাহিকার ঘটায়, জৈবিক পদ্ধতিতে। 5 নম্বরে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি, বক্সাদুয়ার। 6 নম্বরে কোন প্রকার মানচিত্রে JLA নম্বর থাকে, মৌজা মানচিত্রে। 7 নম্বরে ভারত সরকারের খনিজ তেল অনুসন্ধান ও উত্তোলক সংস্থাটির নাম কি, ONGC বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। তারপরে বিভাগ গয়ে 3 দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে জিপিএস এর 2টি ব্যবহার লেখো। জিপিএস এর ব্যবহারগুলি লক্ষ্য করো। সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কাজ,
মোট 4টা ব্যবহার দেখালাম আমি। অথবা রবিবার কি, উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ক্রোনোমিটার কি, উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ক্রোনোমিটার কি। অথবা নিরক্ষরেখার গুরুত্ব লেখো, উত্তরটি দেখো এই যে 2 মার্কে 2টো পয়েন্ট লিখবে, নাহলে আমি সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো 2টো পয়েন্ট লিখে দেবে গুরুত্বতে। 3 দাগে রয়েছে টিকা লেখো মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়ন লক্ষ্য করো, এই যে অর্থ এখান থেকে সংজ্ঞা দেবে। এতটা পর্যন্ত লিখবে। তোমাদের একটা প্রশ্ন উত্তর ভুল বলা হয়েছে, লক্ষ্য করো, এই যে কোন প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের সমান্তরাল কাজ করে, এটা ভুল হয়েছে, উত্তরটা সরি, গিরিজনী আলোড়ন হবে, গিরিজনী আলোড়ন। কি লিখবে? গিরিজনী আলোড়ন, গিরিজনী আলোড়ন, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে টিকা লেখো সমস্থিতিক আলোড়ন, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে পশ্চিমবঙ্গের 2টি খরাপ্রবণ জেলার নাম লেখো, উত্তরটি লক্ষ্য করো বাঁকুড়া ও পুরুলিয়া জেলা। কি লিখবে? বাঁকুড়া ও পুরুলিয়া। অথবাতে রয়েছে মনুষ্য সৃষ্ট 2টি বিপর্যয়ের নাম লেখো, বায়ু দূষণ ও কি লিখবে? জলদূষণ। এরপরে রয়েছে 5 নম্বরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে, উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা ভারতে বস্ত্রবয়ন শিল্পের 2টি সমস্যা লেখো, লক্ষ্য করো, এই যে কম চাহিদা, বিনিয়োগ অনীহা, অন্যান্য সমস্যাগুলো দেখে নাও। 6 নম্বরে রয়েছে ভূসংস্থানিক মানচিত্র কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো, যে ভূসংস্থানিক বা ভূবৈচিত্র্য সূচক বা টপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মানচিত্র অভিক্ষেপ কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয় কেন, উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে হিমমণ্ডল অত্যন্ত শীতল হওয়ার কারণগুলি লেখো, এই যে লিখবে হিমমণ্ডলে সারা বছর সূর্য অতিথি কিরণ দেয়, এখানে কোনো স্থানে থাকে, পর্তামাত্রা এত নিচে থাকে, বুঝতে পেরেছ? 2 নম্বরে রয়েছে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো, লক্ষ্য করো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি। অথবা শিলায় মরচে পড়ে কেন, উত্তরটি দেখো যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা বিপর্যয়ের পূর্বে কি কি ব্যবস্থাপনা নেওয়া জরুরি, উত্তরটি দেখো যে বিপর্যয় পূর্ববর্তী কার্যকলাপ, এই যে এখান থেকে এতটা লিখবে। বা তোমরা এখান থেকে শুরু করতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কোন মানচিত্রে 4 সেমি দূরত্ব ভূমিভাগের 2 কিমিকে নির্দেশ করে মানচিত্রে আরেফ কত, উত্তরটি দেখো অথবা কোন মানচিত্রে 2.5 সেমি দূরত্ব ভূমিভাগের 15 কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রে আরেফ কত, উত্তরটি লক্ষ্য করো।
বিভাগ উতে 5-এর এতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 21শে জুন 22শে ডিসেম্বর পৃথিবীর দিন রাতের দৈর্ঘ্যের অবস্থার কি রূপ হয় চিত্র এঁকে বোঝাও। যে 21শে জুনের অবস্থা এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। এরপর 22শে ডিসেম্বরের অবস্থা এই যে এখান থেকে শুরু করবে, দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 2 থেকে এথেন্সে 24 ডিগ্রি পূর্ব অলিম্পিক খেলার উদ্বোধনী অনুষ্ঠান রাত্রি 8:30টায় শুরু হলে কখন এলাহাবাদ 82 ডিগ্রি পূর্ব দূরদর্শনে সম্প্রচারিত হবে। অঙ্কটি লক্ষ্য করো যে সুন্দর করে দেওয়া আছে। এত পর্যন্ত। 3 নম্বরে রয়েছে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। এই উৎপত্তি অর্থাৎ এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে উষ্ণতার কারণে সৃষ্ট যান্ত্রিক আবহিকারের দুটি প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো যে তাপীয় প্রসারণ দেখেছ, তাপীয় প্রসারণ এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিদ্যাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পাট চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 2 দাগে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে উন্নতির কারণগুলি লেখো। যে উন্নতির কারণ যদি রয়েছে যেহেতু ভূমিকা থেকে লিখবে এখান থেকে শুরু করো। এতটা লিখবে। 3 নম্বরে পশ্চিমবঙ্গের সল্ট লেকে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এখান থেকে শুরু করো, লক্ষ্য করো এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4 নম্বর রয়েছে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।